সবাইকে স্বাগত জানাই। সকালবেলা বৃষ্টি হয়ে যায় সকালে, তো সারা রাত্রি বৃষ্টি হয়েছে, সকালবেলাও বৃষ্টি হইলো, আবারও মনে হয় নামবো। তো ব্লগের শুরুতেই সবাইকে আমার নমস্কার, আর মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি, আপনাদের আশীর্বাদ, দোয়া এবং ভালোবাসা। অনেক সকালে উঠছি, কাজ করলাম, এখন আবার ছাদে আসলাম, নিতু প্রাইভেটে গেছে। তো সকালবেলা বৃষ্টি হয়েছে, তবে এখন থামছে, বাতাস আছে আর কি, খুব ঠান্ডা বাতাস ছাদে। তো ওর বাবাও কাজ করতেছে, পূর্ণরে নিয়ে ওর মাসিও ছাদে, নিচে থাকবো না, কান্না করতেছিল, তাই বর্দি ছাদে এসে পড়ছি। বর্দি আজকে চলে যাব, মাসিমণি চলে যাব। হ্যাঁ, মাসিমণি চলে যাবো না বাবা? হ্যাঁ, ওই যে নিচে নামবো, নিচে নামবো, নামতে চাইলে আর রাখা যায় না। তুই তোর বাবাও কাজ করতেছে, ওই যে এখানে সকালে ব্যস্ত, নিতুর প্রাইভেটে দিয়ে এসে কাজে লেগে গেছে। তো এখানে একটা যে সাজনা গাছ আছে, এই যে বর্দি বলতেছে সাজনা পাতা আছে আজকে, সাজনা গাছ থেকে আর কি সাজনা পাতা তুইলে আর কি করে কাইটে দি, মানে তুই সাজনা শাক ভাজি করিস নি, সেই জন্য ভাবলাম যে তেলের জল যে তুইলে নিয়ে আসি। তুই তোর বাবা যাইতেছে ওইদিকে, তুই যে পূর্ণ দেবেন সে মাসির সাথে। এই দেখ, এই যে গাছে দেখবার কি সুন্দর ফুল, সকালবেলা রোদ উঠলে ফুটে, আবার বেশি রোদ উঠলে না ইয়ে যায়, চুপসে যায়, অল্প রোদ উঠলে। এটা কিন্তু আপনার জ্বালা আছে, আপনার জ্বালাই হয়, এই যে হলুদ কালার আমাদের বাসায়। হ্যাঁ, এই পেয়ারা গাছটাও মরছে, বুঝলে ই করছিলাম, ভেঙে ফেলেছিলাম, আবার যে পুই জ্বালিয়ে ফেলছি। ওপাশে যে বাঙ্গি গাছ হয়েছে, আর ছোট্ট একটা বাঙ্গি ধরছিলাম, ভাবছি শশা গাছ, অন্ধি শশা না, ফেবেন নিয়ে পোলা পানি করে ই না, শশা না বাঙ্গি। হ্যাঁ চল, ওই পাশে ওই যে গাছ আসতে করছে, দেল ওই যে আসতেছে, সাজনা পাতা বডি তুলতেছি। ডেল ভাঙ্গন নাকি সাজনা গাছ, ওই দিকে গেছিল তো, উত্তর দিকে নিচে ওইব নাটিতে তেলার কটা তুলতি। ওইব তাহলে বেছে নিয়ে যাই, তাই না? রান্না বাড়ি শুরু করে দিব, কালকে তরকারি মরকারি সব রয়েছে, বড়দি কই কিছু করা লাগবো না। আমি কই না, শাক ভাজি করি, আর ওই যে মাছ আছে, মাছ দিয়ে একটা ঝোল রান্না করি, আর ডাল রয়েছে, মাংসের তরকারি রয়েছে, তারপরে কারকল ভাজি রয়েছে, সবই রয়েছে, আম দুধ রয়েছে, কাঁঠাল। পূর্ণ এদিকে দেখতেছে ওর মাসিরি, কি সুন্দর নে কচি পাতাগুলো, গাছটা ভালোই হয়েছে। হ্যাঁ হইব হইব, ডেল দুইটা ওই দিকে গেছিল, উত্তর দিকে গেছিল, নিচে ওর বাবা উঁচা করে দিছিল, নিচে যে বর্দি উপরে থেকে ই করলো, ব্যাঙ্গে আর কি আনলো। বক ফুল গাছ তো বিশাল বড়, তাই না? তাই না? আমার ভালোই লাগে বক ফুলের বড়া, কচিগুলা থেকে বাতিগুলা লাগবো না, ফেলে নেও কচিলি। এই যে মাথায় কয়টা রয়েছে, যে সাজনা শাক তোলা হয়েছে, বর্দি আর নিতুর বাবা নিচে গেল, তা আমিও ওইখানে। এই যে আকাশ মেঘ, এদিকে একদম অন্ধকার, আবারও নামবো বৃষ্টি, এই যে উত্তর সাইডে একদম অন্ধকার। এমনি বাতাস আছে, কিন্তু মেঘ কাটতেছে না, মেঘ আছে আর বৃষ্টি হইতেছে সবসময়। যাই হোক, এখন একটু মানে একটু সুর দিছে, আসবার একটু পরে। অ্যালোভেরা গাছগুলো কি সুন্দর এই যে হয়েছে, জায়গা চাইতেছি, মাটি চাইতেছি।
তো কিছু করার নেই, আর মাটি কোথায় পাবো, মাটি নেই এখানে, বেশি অল্প মাটি দিয়ে বুনে দিছিলাম একটা, ওর বাবা কিনে আনছিল, তারপরে আবার এখান থেকে 4-5টা হয়েছে এই যে। আর এইটাই যে পাথর কুচি পাতা, এটা পেট মানে একটু গ্যাস্ট্রিকের সমস্যা হলে পেট ফাঁপলে একটু লবণ দেখাইলেই কমে যায়। যে পেয়ারা গাছটাও কাটছিল ওর বাবা, মরে গেছিল দিকে, এখান থেকে শিকড়ি থেকে আবার এই যে পুঁই জ্বালিয়ে ডাল হইতেছে, যেগুলো আবার এই জঙ্গল গাছ ফুলের মতো দেখতে সুন্দর লাগে, সেই জন্য উঠে নেই। তখন নিচে যাই, রান্না বাড়ি শুরু করে দিই, আবার দেরি হয়ে যাবো, বর্দে আবার যাইব গা, কোনো তো বিরক্ত করে রান্না করতে দেয় না। দেখা যাক, যাই নিচে কাটাকাটি শুরু করে দিই। এই ডালের মধ্যে একটা বিড়াল বসে রয়েছে, ওই পাখি দেখতেছি, পাখি বসছে তো, ওই যে চড়ুই বসছে, আর কি কি জানি পাখি আছে গাছে, ওই যে তো পাতা নাড়ালে দেখা যাইতেছে না, ওই যে টুনটুনি পাখিও আছে, তো সেই জন্য ওই যে বিড়াল এখানে বসে রয়েছে, ছুগনি পেতে বসে রয়েছে, ধরবো। ভয় পেয়ে ওইদিকে গেল, গাছ উঠতেছে, যাই নিচে যাই, আবার দেরি হয়ে গেল। কাঁকরোল দিয়ে রান্না করুন, আর শাক ভাজি, শাক বড়ি বেসে দিল, কেটে দিচ্ছি, রান্না করি, মাছ ভাজি তুলে দিয়ে দিচ্ছি, বাবু রান্না করতেছে, মাছ ভাজি নামি আমি না বলি যে খিচুড়ি খাইনি, খিচুড়ি রান্না করছি, ওইদিকে বাবু খাইতেছে বাবার সাথে। বাবা খাইতেছে, দোকানে যাবো গা, মুড়ি খাইতেছে আমলে দুধ দিয়ে, আমি বড়দি রান্না করতে দিছি, আমি আবার খাওয়ানোর জন্য নিয়েছি, তা খাইবো না, ওই দিকে যাইতেছি। আসো খেয়ে দাও, বলো মাসি কি কোন তোর বড়দি? তো আমি রান্না করতে পারি না, এই বড়দি রান্না করতেছে, এই যে বাবু রান্না করতে দেয় নেই। কি দিছ? শাক ভাজি। শাক, অল্প একটু এই টাকা দিয়ে, আর অল্প হবে দিই। আর অল্প এই দিন তরকারি নামছি। এই যে তরকারি কালারটা সেই সুন্দর হয়েছে কালার। বড়দি রান্না করলো, আমি রান্না করা পারি নাই। এখন পূর্ণ যতদিন ছোট ততদিন আমার এটাই করা লাগবো, যে আসবো তার রান্না করে খাওয়া লাগবো, কিছু করার নেই। তরকারি কালারটা সুন্দর হয়েছে, ঢেঁড়স আর কাঁকরোল আর ওই গোলালু দিয়ে মাছ শাক। এখানে
তো এই যে পূর্ণ আমার কিছু করতে দেয় নেই, সেই জন্য আমি বসে রয়েছি। বড়দি সবজি কাটলো, বড়দি রান্না করতেছে। তা আমি আবার একটু ঘরটা ঝাড়ু দিমু, ঘরটা একটু দেখি মুছাবাড়ি কিনে। সবজি কাটছে, এখানে একটু ময়লা হয়েছে, তো একটু পরিষ্কার করি। শাক হয়ে গেছে না বড়দি? হ্যাঁ নামে শাক কেমন হয়েছে দেখাও। এদিকে আনো। শাকটা একদম সবুজ রয়েছে, খুব সুন্দর হয়েছে, সেন্ট রয়েছে, সারা বাড়ি মোমো করতেছে। সাজনা শাকের একটা আলাদা একটা ফ্লেভার নেই, আলাদা একটা খাইতেও মানে একটা আলাদা স্বাদ লাগে, আবার গন্ধটাও খুব সুন্দর। হ্যাঁ যাই হোক রান্না শেষ বড়দির, আর একটু পরে খাইতে বসুন, খাওয়া দাওয়া করে আবার চলে যাবো, রেডি হইব। সুন্দর হয়েছে শাকটা, তরকারিটাও সুন্দর হয়েছে শাকটা। খাইতে বসলে পরে বাদ বাকি রান্না হয়েছে, আমি আর বড়দি খাইতে বসি, তাড়াহুড়া করতেছে। দাও দাও দাও, ওই চাল লাগবো না, আর পারুম না, পারুম না, আর পারুম না, তোমার ভগবান সবাই খাচ্ছে। দেখ সত্যি কোন করে খাইতে বসে আর না বাবা, আর না আর লাগবে খাবার করে দিওনি। তুই যে বড়দি তাড়াহুড়া করতেছে, আকাশের ভাব ভালো নাই, বৃষ্টি নামে আবার একটু থামি, মানে একটু সুর দেয়, আবার বেশিরভাগই বৃষ্টি নেমে থাকে। বলতেছি থাকার জন্য থাকতো না। খাওয়া দাওয়া করে এই যে রেডি হইব, আমরা খাওয়া দাওয়া করি। যে শাক শাক দেখেছি, শাকটা ভালো হয়েছে। শাক শাক নেই। আর তো পারুম না। বড়দি রেডি হইলো, এই যে ব্যাগ ট্যাগ বসিয়ে রেডি। বৃষ্টি বৈশা রয়েছে, অনেক সময় কইতেছি যে তাহলে আজকে থাকার জন্য তা থাকবো না, বৃষ্টি একটু কমছে, এই যে এখনই বেরোইতেছি। তাহলে দিয়ে থাকিস বড়দি। পূর্ণ ঘুমাইছিল, মাত্র উঠলো, আমি আবার যাবো হাসপাতাল গিয়ে। যাবো তো, এই জন্য আমার বাবা উঠছে। বড়দির একটু আগে দিয়ে আসি, গাড়িতে উঠে দিয়ে আসি। বাইরে এখন একটু চলতেছে। ভালো করে কথা বলি, কইর কথা বলছি তো। ওই এখন যাইবো, এই যে বাইরে যাবো ভালো লাগবো না রে, আজকে কইলাম যে থাক থাক, তা থাকবো না। এই যে রাস্তায় বেরোইছে, এই যে মুরগি দেখতেছে বাবু, এই যে এখানে মুরগি, বাবু মুরগি দেখতেছে। এই যে এখন খুব খুশি, ও ভাবছে বড়দির সাথে যাইবো, মাসির সাথে যাইবে বাবা। হ্যাঁ মুরগি দেখতেছে, ওই যে বেরু যাবে বসে রয়েছে। এখন আবার আকাশটা একটু পরিষ্কার হয়েছে, এইভাবে থাকলি তো একটু, যেহেতু যাইতে চাইতেছো তখন ভালো থাকলে বুঝু। পাশে আবার গুলা পূর্ব পাশে ওই যে মেঘ করছে, ওই যে তো এখন আষাঢ় মাস না, আষাঢ় মাসের বৃষ্টি। ও এখন খুশি হাসতেছে, বড়দি যাইবো, বড়দির সাথে যাইবো। আরেকটু পরে কান্না করবো, গাড়িতে উঠলে ওর না নিলেই কান্না করবো। ও এখন খুশি, সাথে যাইবো। আসবো না বড়দি গাড়িতে উঠলো, উঠিয়ে দিলাম সিএনজিতে, এখান থেকে ঘুরাই যাইবো, ঘুরাই থেকে যাইবো। টাটা দাও, টাটা দাও, ওই যে যাইবো, সাথে যাইবো, সাথে যাইবো। আমরা যাবো না বাবা, আমরা পরে যাবো, পরে পরে কান্না করতেছি। যে বড়দিরে উঠিয়ে দিলাম, এখন বাসায় যেতেছি। বাবু কান্না করছে অনেক যাওয়ার সময়, বাসায় যায়নি। তো এই যে বাসায় এসে বসছি, বাসায় আসলাম, এসে এই যে বাবুরে কাপড় চোপড় পাল্টে দিতেছি। ও অনেক কান্না করতেছে, ওরা গেছে, ওর ভালো লাগতেছে না, ও ঝামেলা করতেছে। তো আজকে ভিডিওতে ওই আর বাড়াবো না, বাবুরে আমি এখন সামাল দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আজকের মতো বিদায়। তো কালকে আবার দেখাবো নতুন একটা ব্লগে, সেই পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, আদাব।